আসসালামু আলাইকুম। তো আজকের যে ভিডিওটা করা সেটা মূলত একটা রিভিউমূলক ভিডিও প্লাস পাশাপাশি আমি গত কিছুদিন আগে ফেসবুকে পোস্ট করেছিলাম যে আমরা এই গণিত করব জয় বইটা যেটা আমি রিসেন্টলি বের করছি, তার উপরে আমি একটা কোর্স চালু করব যেহেতু এই বইটা অনেকের কাছে আছে। সেটা অনেকে আবার পড়ার ক্ষেত্রে একটু আনইজি ফিল করে অথবা কিভাবে পড়বে তার একটু ইয়ে থাকে। সেই প্রেক্ষিতে মোটামুটি এই বইটা টোটালটার উপরে আমি একটা ভিডিও কোর্সের আয়োজন করছি যেটা একদম সম্পূর্ণ ফ্রি আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে আপলোড করা হবে। তো চলো মূলত এই বইটা সম্পর্কে যারা আইডিয়া নাই তাদেরকে একটু দেখাই যে বইটা আসলে কি এবং কাদের জন্য। তার আগে বলে নিই এই বইটা মূলত বিশেষ করে ক্লাস সিক্স থেকে নিয়ে দশম শ্রেণী পর্যন্ত যারা রানিং স্টুডেন্ট তাদের জন্য সবচেয়ে বেশি কার্যকর। তাছাড়াও যারা গণিত শিখতে চায়, মূলত গণিত শিখতে চায় বলতে যারা বেসিকটা গণিতে শিখতে চায়, অনেক ক্ষেত্রে এরকম হয় যে যারা জব সিকার বা জব প্রার্থী এরা বেসিক ম্যাথে অনেকটা দুর্বলতা দেখা দেয় বা গণিতের বেসিকে একটু দুর্বলতা দেখা দেয়, তো তাদের জন্য এই বইটা মোটামুটি সমানভাবে উপযুক্ত। তো মূলত এই বইটা 98 পেজের একটা বই, প্রায় 100 পেজের একটা বই। সেখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে অনেকগুলো এগুলো হলো সূচিপত্র রয়েছে, অনেক সূচিপত্র যেখানে গণিতের এমন এমন বেসিক বিষয়গুলো আমি তুলে আনছি। যেমন ধরো এই যে এখানে লেখা আছে সংখ্যা ইতিহাসে প্রথম শহীদকে, গাণিতিক ডিকশনারি, গণিতবিদদের তালিকা, অঙ্ক এবং সংখ্যার মধ্যে পার্থক্য, সংখ্যা পঠন রীতি। হ্যাঁ, অনেকেই আমার দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে বলি যে সংখ্যা পঠন রীতি যেটা একটু বড় সংখ্যা আসলে স্টুডেন্টরা এই সংখ্যাটা আর পড়তে পারে না। হ্যাঁ, তখন অঙ্ক বলে ফেলে, কিন্তু এখানে মুশকিলটা হলো এই কীভাবে পড়তে হবে সেটা। আবার দেশীয় পঠন রীতি এবং আন্তর্জাতিক পঠন রীতি, সংখ্যা আবিষ্কার ইতিহাস, রহস্যময় শূন্য আবিষ্কার, সংখ্যার প্রকারভেদ থেকে গুণনীয় গণিতক সহ আরও যত কিছু আছে। আমার দীর্ঘ 8 বছরের এক্সপেরিমেন্ট থেকে এটা দেওয়া। মূলত আমি দেখছি যে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত করতে বা বেসিক যে জায়গাগুলো আছে গণিতের সেই জায়গাগুলো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ আলোচনা করার চেষ্টা করছি। তো এখানে প্রথম কিছু কথা কিছু স্বপ্ন, এটা আমার মতো ব্যক্তিগত একটা থট। সংখ্যার ইতিহাসে প্রথম শহীদকে, এখানে দেওয়া আছে হিপ পারচেস। তারপর যদি আমরা গাণিতিক ডিকশনারি, হ্যাঁ এটা খুব জরুরি একটা অংশ আমাদের গণিত করার জন্য। যেমন এখানে অঙ্ক কি ইংলিশে বলা ডিজিট, বাংলা উচ্চারণ সহ এভাবে এখানে প্রায় 78টা সংখ্যা দেওয়া আছে। আবার পাশাপাশি যে পেজে আছে তোমাদের গণিতবিদদের তালিকা, গণিতে যারা যারা কোন ক্ষেত্রে কোন, এই যে আবার এখানে অঙ্ক পঠন রীতি, দেশীয় পঠন রীতি, এই যে আন্তর্জাতিক পঠন রীতি সহ আরও এই যে সংখ্যা আবিষ্কার ইতিহাস, শূন্য আবিষ্কার ইতিহাস সহ সংখ্যার প্রকারভেদ। আর যদি আমি আরও যাই রে ভাই, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে গুণনীয় গণিতকের যে ফ্যাক্ট, এইগুলো আমি এখানে সুন্দরভাবে আমি আমার সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে সাজানোর চেষ্টা করছি। আবার এই কি পয়েন্টের মাধ্যমে যে এখানে এই যে বক্সগুলো আছে, এখানে কি পয়েন্টের মাধ্যমে অতীব জরুরি বিষয়গুলো আমি চেষ্টা করছি একটু সুরিপূর্ণভাবে সাজানোর জন্য। এই যে লসাগু নিয়ে আলোচনা করলাম, আর মিডল ফ্যাক্টর আছে, প্রক্ষান্তর সহ আরও এই যে এখানে পরিমাপ, এককের পরিমাপগুলো চেঞ্জ করা। আমি একটু স্কিপ করছি, একটা ভিডিওতে এতগুলো দেখানো পসিবল না, আমরা তো ধারাবাহিকভাবে এটা করবো ইনশাআল্লাহ। এখানে যে জ্যামিতির বিভিন্ন বিষয়গুলো, চিত্র এঁকে সমাধান দেওয়া, এই যে ত্রিভুজের প্রকারভেদ, প্রত্যেকটা প্রকারভেদের ব্যাখ্যা সহ এই যে প্রয়োজনীয় সূত্র, কিছু বৈশিষ্ট্য, আবার কি পয়েন্টের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ কথা এগুলো দেওয়া আছে। প্রত্যেকটা ত্রিভুজের প্রকারভেদ এই যেভাবে দেওয়া আছে, এখানে যত জ্যামিতিক ব্যাখ্যাগুলো আছে, এবং এই যে গণবস্তু এখানে আছে, গাণিতিক কিছু চিহ্ন অথবা তাদের প্রতীক, সর্বশেষ একটা গল্প, এবং এরপরই শুরু হয়েছে গাণিতিক সূত্রাবলী। দেখো আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো গণিতের সকল সূত্রাবলী একসাথে পায় না, কিন্তু এখানে আমরা বীজগণিত থেকে নিয়ে লগারিদম থেকে নিয়ে বা এদিক দিয়ে যদি দেখি আমরা লগারিদম, সূচক, যদি আরও যাই আমরা এই যে সমান্তর ধারার সূত্রাবলী, পাশাপাশি এখানে আরও যে সূত্রগুলো রয়েছে তোমার পরিমিতির সূত্রাবলী, পাশাপাশি ত্রিকোণমিতির সূত্রাবলী, এখানে ত্রিকোণমিতির সূত্রাবলী রয়েছে। পাশাপাশি আরও যত আমি যাব অনেক বেসিক যে সূত্রগুলো দরকার। আর সর্বশেষ মাধ্যমিক লেভেলের আমাদের জন্য যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো পরিসংখ্যান বা তথ্যপত্র। এটার বিস্তারিত আলোচনা করা আছে এখানে, বিস্তারিত আলোচনা, যেমন এই যে চিত্রভিত্তিক আলোচনা করা আছে। তারপরে সারণীয় যেগুলো কি বলে গ্রাফ অঙ্কন নিয়ে অনেকের সমস্যা, এখানে গ্রাফ এবং গ্রাফের পাশাপাশি গ্রাফের বর্ণনা। আবার একটা বর্ণনা লিখতে গেলে যে একটা আদর্শ গ্রাফের বর্ণনা নমুনা,
যে কিভাবে একটা বর্ণনা লিখে আমরা সব বর্ণনা শিখবো তাও এখানে আলোচনা করা আছে। যাই হোক, মূলত খুব শীঘ্রই এটার উপর একটা কোর্স আসছে। সেই কোর্সটা দেখতে তোমরা অবশ্যই আমার পেজ একটু ফলো করে রাখবা, যাতে করে ভিডিওগুলো আপলোড হয়। আবার পাশাপাশি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেটা একটু ফলো রাখবা, কারণ এই ভিডিওর মূলত সেভ আকারে ওইখানে আমি দিয়ে রাখবো ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। যাই হোক, সকলের জন্য শুভকামনা, আমিও দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।